আসসালামু আলাইকুম। আমি নাফিস আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটিভি এর বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান ইমিগ্রেশন ইনসাইটের দ্বিতীয় পর্বে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পলিসিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। আজকের পর্বে আমরা আলোচনা করব পাবলিক চার্জ, ইউএসসিআইএস ফর্ম, নিউ ইয়র্ক ইমিগ্রেশন ল, ভিসা বুলেটিন, ইমিগ্রেশন কোর্ট এবং ম্যান্ডেটরি ইলেকট্রনিক ফাইলিং নিয়ে গুরুত্বপূর্ণ অনেক আপডেট আপনাদেরকে আজকে দেব। কিন্তু শুরুতেই মনে করিয়ে দিতে চাই যে এই অনুষ্ঠানটি শুধুমাত্র সাধারণ তথ্য ও জনসচেতনতার জন্য। এটি কিন্তু কোনো ব্যক্তিগত লিগ্যাল অ্যাডভাইস বা আইনি পরামর্শের জন্য নয়। নিজের ইমিগ্রেশন কেস নিয়ে যদি আপনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একজন লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন অ্যাটর্নি অথবা ডিপার্টমেন্ট অফ জাস্টিস স্বীকৃত বা অনুমোদিত একজন প্রতিনিধির সাথে পরামর্শ নিয়ে নিন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি পাবলিক চার্জ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। ইউএসসিআইএস 18 অগস্ট নতুন পাবলিক চার্জ গাইডেন্স প্রকাশ করেছে। এটি 18 সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর করা হবে। যদি সহজ ভাষায় বলি, তাহলে কিছু গ্রিন কার্ড অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে ইউএসসিআইএস দেখবে যে যিনি আবেদনকারী তিনি ভবিষ্যতে সরকারের উপর কোনো অতিরিক্ত আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এক্ষেত্রে আবেদনকারী বয়স, স্বাস্থ্য, পরিবার, আর্থিক অবস্থা, সম্পদ, শিক্ষা, দক্ষতা বিবেচনা করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে ফর্ম I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্টও দেখা হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ কোনো গভর্নমেন্ট বেনিফিট ব্যবহার করছেন বলেই যে তার গ্রিন কার্ড অটোমেটিক্যালি ডিনাইড হবে সেটি কিন্তু নয়। ইউএসসিআইএস পুরো পরিস্থিতি সর্বসাকুল্যে টোটালিটি অফ দ্য সার্কামস্ট্যান্সেস বিবেচনা করবে। ফর্ম I-539 ও ফর্ম I-765 নতুন এডিশন। এবার একটি গুরুত্বপূর্ণ ইউএসসিআইএস ডেডলাইন 15 সেপ্টেম্বর 2026 থেকে ফর্ম I-539 এবং ফর্ম I-765 এর নতুন এডিশন ব্যবহার করতে হবে। ফর্ম I-539 ব্যবহার করা হয় নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস এক্সটেন্ড বা চেঞ্জ করার জন্য, আর ফর্ম I-765 ব্যবহার করা হয় এমপ্লয়মেন্ট অথরাইজেশন বা ওয়ার্ক পারমিট বা EAD এর জন্য। 15 সেপ্টেম্বরের পর পুরনো এডিশন ব্যবহার করলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হতে পারে। এবার কোনো গ্রেস পিরিয়ড থাকবে না, তাই যারা I-539 বা I-765 ফাইল করার প্রস্তুতি নিচ্ছেন তারা সাবমিশনের জন্য ইউএসসিআইএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ ফর্ম এডিশনটি অবশ্যই দেখে নেবেন। নিউ ইয়র্ক ইমিগ্রেশন আপডেট। এবার আসি নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আপডেট নিয়ে। 25 অগস্ট 2026 থেকে লোকাল কপস, লোকাল ক্রাইমস অ্যাক্ট কার্যকর করা হবে। সহজভাবে বললে এই আইনের মাধ্যমে নিউ ইয়র্কের লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে আইসের 287G এগ্রিমেন্ট রাখা বা নতুন এগ্রিমেন্ট করা নিষিদ্ধ করা হচ্ছে। 287G এগ্রিমেন্টের মাধ্যমে আইস কিছু ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অথরিটি লোকাল পুলিশের কাছে দিতে পারে। তবে একটি বিষয় খুব পরিষ্কারভাবে আপনাদের বুঝতে হবে যে এই আইন মানে নিউ ইয়র্কের আইস এনফোর্সমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এমনটি কিন্তু নয়। আইস একটি ফেডারেল এজেন্সি, তাদের নিজস্ব ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অথরিটি রয়েছে। তাই সোশ্যাল মিডিয়াতে যদি কেউ বলে যে 25 অগস্টের পর নিউ ইয়র্কে আইস কাউকে অ্যারেস্ট করতে পারবে না, তাহলে এমন তথ্য যাচাই না করে অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না। বিশেষ করে বাফেলো এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্কের ইমিগ্রেন্ট কমিউনিটিতে অফিসিয়াল ইনফরমেশন অনুসরণ করার পরামর্শ দেয়া হচ্ছে। এবার এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট থাকছে আপনাদের জন্য। শুধু I-130 বা I-140 অ্যাপ্রুভড হলেই
গ্রিন কার্ড পাওয়া নিশ্চিত হয় না। আপনার প্রায়োরিটি ডেট এবং ভিসা বুলেটিনের কাট অফ ডেট গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্ডিয়া EB2 ক্যাটাগরিতে FY 2026 এর জন্য অ্যাভেলেবল ইমিগ্রেন্ট ভিসা নাম্বারস ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে। এর অর্থ হলো ফিজিক্যাল ইয়ার 2026 এর বাকি সময়ে এই ক্যাটাগরিতে নতুন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা যাবে না। তবে 1 অক্টোবর 2026 থেকে নতুন ফিজিক্যাল ইয়ার 2027 শুরু হবে। নতুন ফিজিক্যাল ইয়ার শুরু হলে নতুন ভিসা নাম্বারস অ্যাভেলেবল হতে পারে, কিন্তু এই অর্থ এই নয় যে 1 অক্টোবরেই সবার ভিসা অটোমেটিক্যালি অ্যাভেলেবল হয়ে যাবে। তাই এমপ্লয়মেন্ট বেসড অ্যাপ্লিক্যান্টদের নিয়মিত ভিসা বুলেটিন এবং নিজের প্রায়োরিটি ডেট চেক করতে থাকতে হবে। ইমিগ্রেশন কোর্ট অ্যাবসেন্সিয়া অর্ডার। এবার ইমিগ্রেশন কোর্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইমিগ্রেশন কোর্টে একই দিনে আগের তুলনায় অনেক বেশি মাস্টার হিয়ারিং স্কেজুল করা হচ্ছে। ফলে কোনো ইমিগ্রেন্ট তার নির্ধারিত হিয়ারিং এ উপস্থিত না হলে আদালত তার অনুপস্থিতিকে ইন অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার দিতে পারে। সহজ ভাষায় হিয়ারিং এ উপস্থিত না থাকলে আদালত তার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী জুন 2026-এ 53,800 এর বেশি ইন অ্যাবসেন্সিয়া অর্ডার হয়েছে, যা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। তাই আপনার ইমিগ্রেশন কোর্টে হিয়ারিং ডেট, টাইম, লোকেশন নিয়মিত চেক করুন। কোনো কারণে যদি হিয়ারিং মিস হয়ে যায় তাহলে বিষয়টি উপেক্ষা মোটেও করবেন না, বরং দ্রুত ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করুন। কিছু পরিস্থিতি ইন অ্যাবসেন্সিয়া অর্ডার বাতিল করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে পারে। USCIS ম্যান্ডেটরি ইলেকট্রনিক ফাইলিং। এবার USCIS এর নতুন ইলেকট্রনিক ফাইলিং রুল নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। USCIS কে এখন থেকেই সব ইমিগ্রেশন অ্যাপ্লিক্যান্টসদের জন্য অনলাইন ফাইলিং এর ব্যবস্থা বাধ্যতামূলক করেছে? উত্তর না। USCIS 11 অগস্ট 2026 একটি নতুন ইন্টারিম ফাইনাল রুল বা সাময়িক একটি রুল প্রকাশ করেছে। এর মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট ইমিগ্রেশন ফর্মের জন্য ইলেকট্রনিক ফাইলিং বা অনলাইন ফাইলিং বাধ্যতামূলক করার ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে এখন থেকে সব পেপার ফাইলিং বন্ধ হয়ে গেছে। কোনো নির্দিষ্ট ফর্মের জন্য ম্যান্ডেটরি ফাইলিং চালু করার আগে সাধারণভাবে সেটা অন্তত 180 দিন ইলেকট্রনিক ফাইলিং এর জন্য অ্যাভেলেবল থাকতে হবে। এরপর USCIS কে অন্তত 60 দিনের অ্যাডভান্স নোটিশ দিতে হবে। কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক ফাইলিং করলে আনডিউ হার্ডশিপ হলে ওয়েভার এর সুযোগ থাকতে পারে। তাই কোনো ফর্ম জমা দেওয়ার আগে USCIS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ ফাইলিং ইনস্ট্রাকশনস গুলো দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার একটি গুরুত্বপূর্ণ স্ক্যাম অ্যালার্ট। কেউ যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রামে বলে USCIS এর ভিতরে আমার লোক আছে, অথবা টাকা দিলে আপনার গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট দ্রুত অ্যাপ্রুভ করিয়ে দেব, তাহলে সতর্ক হন। তাহলে অবশ্যই সতর্ক হন। শুধু সোশ্যাল মিডিয়া মেসেজের উপর বিশ্বাস করে কাউকে টাকা পাঠাবেন না। ইমিগ্রেশন অ্যাসিস্ট্যান্সের জন্য কোয়ালিফাইড ইমিগ্রেশন অ্যাটর্নি অথবা ডিপার্টমেন্ট অফ জাস্টিস দ্বারা অনুমোদিত বা স্বীকৃত প্রতিনিধি এর সঙ্গে যোগাযোগ করুন। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কাছে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, মোটেও দ্বিধা করবেন না। আর আপনাদের প্রশ্ন আপনারা যদি না চান আপনাদের নাম প্রকাশ করা হোক, আমরা সেই ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করবো। আপনারা ইমেল করবেন dtvlive21@gmail.com। আপনাদের পাঠানো প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বাছাই করে আগামী প্রোগ্রামে সেটি আলোচনা করা বা সেটি আইনি পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করব।
তবে শেষ করার আগে আজকে একটি গুরুত্বপূর্ণ তারিখ আবার মনে করিয়ে দিই। 25শে অগস্ট 2026 নিউ ইয়র্কের লোকাল কপস লোকাল ক্রাইমস অ্যাক্ট কার্যকর। 15 সেপ্টেম্বর ফর্ম I-539 এবং I-765 এর নতুন এডিশনকে বাধ্যতামূলক করা হয়েছে। 1 অক্টোবর নতুন ফেডারেল ফিস্কাল ইয়ার শুরু। তাই আপনার ইমিগ্রেশন কেসের কোনো ডেডলাইন, কোর্ট নোটিস, নতুন পলিসি কখনোই আপনি অবহেলা করবেন না। মনে রাখবেন, ভয় নয়, সচেতনতা এবং সঠিক প্রস্তুতি পারে আপনার ইমিগ্রেশন জার্নিকে নিরাপদ এবং সহজতর করতে। গুজবে কান না দিয়ে সবসময় অফিসিয়াল ইনফরমেশন অনুসরণ করুন এবং নিজের কেস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কোয়ালিফাইড ইমিগ্রেশন প্রফেশনাল এর পরামর্শ নিন। আমি নাফিস আহমেদ। আপনারা দেখছিলেন ডিটিভি এর বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান ইমিগ্রেশন ইনসাইট। ডিটিভি এর সঙ্গেই থাকুন। ভিজিট করুন www.dtvusa.com এবং ডিটিভি অ্যাপ ও আইপি বক্সের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উপভোগ করুন ডিটিভি এর অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।